বন্দেগণ পতি দেবের প্রধান বন্দেগণ পতি দেবের
শুনো দিয়া মন আমি কিছু কথা করেছি বর্ণন। সিদ্ধিদাতা ঠাকুর গণেশ ঠাকুরের বন্দনা কালে অনেক মায়েরা বাবারা আমার মা পদ্মাবতীর রাতুল চরণে দান অর্পণ করে গেছে। আমার দেওয়ার কিছু নেই, ভগবান নিজেই দেওয়ার লাগি বসে আছে, শুধু আমরা নিতে পারলেই হয়। মা গো, তুমি আঁচল ভরে আশীর্বাদ তুমি তাদের মস্তকে বরিশন করো, তব আশীর্বাদে পেয়ে তারা যাতে ধনে জনে পরিপূর্ণ হয়, যারা তব চরণে দান অর্পণ করে গেছে। তুমি তাদের মনের বাসনা পরিপূর্ণ করো, তুমি তাদের ভালো রেখো। জয় জয় মা মনসা দুর্গায় বেরোতে হয়। ওরে পুত্র তুমি গণপতি, আবার পিতা হয়ে ভোলা হয়ে দেখলাম এক বাবু আমার ইয়াসে এখন 50 টাকা দান করে গেল। এর আগে এসেছিল, তবে জানি না মায়ের সঙ্গে এসেছে তো মায়ের আঁচল ভরা আশীর্বাদ নিয়েই চলে গেছে। তবে এবার মানে দিদার চরণে আশীর্বাদ নেবে বলে দিদিমণি তাকে ধাক্কা দিয়ে পাঠিয়েছে, যাও 50 টাকা দাও। কঞ্জুসি করলে হবে না, এই কঞ্জুসি না করে এই আসরে এসে দান করে গেছে। মাগো, তুমি তোমার আঁচল ভরা আশীর্বাদ তার উপরে দাও, সে যাতে একজন মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারে। তুমি সেই পরম ভক্তকে মাতৃচরণে তারে রেখো, পিতার আশীর্বাদ দাও, দিদি ভাইয়ের আশীর্বাদ দাও, তারা যাতে সেই ছেলে যাতে বড় হয়ে একদিন মানুষের মতো মানুষ হতে পারে এবং তোমার পরম ভক্ত হতে পারে। বলছে মা পাঠিয়েছে, বাবা পাঠায়নি। এদিকে চুমকি মা পাঠিয়েছে তো, মা পাঠিয়েছে 50 টাকা মালার মধ্যে গুঁজে দিয়েছে। তার ভাবি জীবনও যাতে সুখময় হয়, সে যাতে একজন সুন্দর নাবিক পায়, যে নৌকা বিচরণ করে মা পদ্মাবতীর রাতুল চরণ অতিক্রম করে রাধা গোবিন্দের শ্রী পাদপদ্মে যাতে জায়গা পেতে পারে। মা তুমি আশীর্বাদ করো, এবং এই চুমকি যাতে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে, মাতা পিতার মুখ উজ্জ্বল করতে পারে। তুমি আশীর্বাদ করো। জয় জয় মা মনসা দেবীর জয়। ওরে মায়ের রোয়া সাদে এসে তুমি কি মাটি দাও খোঁজে, ওগো কন্যা নিরা তুমি কো জানো, পার্বতী ওগো পিতা হয়ে ভোলা মহেশ্বর।
আনন্দে বল হরি হরি তাই বল পরিবার সবাই মিলে বলুন পরিবার 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 এতক্ষণ আমরা সকলে মিলে গণেশ ঠাকুরের বন্দনা সাধন করছিলাম। এবার আমরা সর্বজনে এগিয়ে যাবো গুটি গুটি ভাই মা মনসা দেবীর বন্দনায়। তাই আমি মায়ের সাধন ভজন জানি না কি করে মাকে পাওয়া যাবে, তবে কে কে দিয়েছে মায়ের রাতুল চরণে লাল জবা ফুল সেটাও জানা নেই। মাগো তুমি যদি কৃপা করো করুণা করো তোমার ওই শ্রীপাদ পদ্মে লাল জবা ফুল অর্পণ করতে পারি। দাও না মা তোমার আশীর্বাদ অনুসরণ করো যাতে আমি গাইতে পারি তোমার গুণা বলে গুণকীর্তন। হইও কে দিল রে ও কে দিল রে মায়ের না পদে গে যুগল পদে কে দিল লাল জবা ও কে দিল ও কে দিল রে ও কে দিল রে পদ্মাবতী ও ভয়স্তি জননী সতী ও গণাগ মাতামাগ ভুবন মোহিনী জানি মহিমা তোমার পদ্মাবতী মায়ের
প্রেমানন্দে সবাই একটিবারে বলুন দেখি বল হরি হরি। এতক্ষণ আমরা সকলে মিলে যে কাঠগড়ায় দাঁড়িয়েছিলাম মা মনসা দেবীর বন্দনায় পরক্ষণে আমরা আপনাদের জানাতে চাই গত ঋষিতে আমরা চন্দ্রপতি সৌদাগরের পুত্র সন্তান যে নাকি একমাত্র দীপশিখা, সেই দীপশিখা কালবৈশাখীর ঝড়ে নিমেষের মাঝে সেই দীপশিখাকে নিভিয়ে দিয়ে চলে গেছে, হারিয়ে গেছে মনের মানুষ। কার মনের মানুষ হারিয়ে গেছে গো? সতী বেহুলার। এক অনিশিনায় রহিলাম স্বামী সঙ্গ করি, স্বামী বলে হরে নিল মাতা বিষ। বেহুলা বলছে একই বিধি, তুমি এতই নিষ্ঠুর, এতই নির্দয়া, তোমার অন্তরে কি প্রেম, তোমার অন্তরে কি ভালোবাসা কিছুই ছিল না। এক নারী হয়ে তুমি এক নারীর বেদনা তুমি বুঝলে না। ভেবেছিলাম তোমার রাতুল চরণ ভজনা করে সারা নিশি কাটিয়ে দেব, কিন্তু জানো প্রভু, এই প্রেম, এই ভালোবাসা, এই প্রেম, এই ভালোবাসা যে আমি ভুলতে পারছি না, সে তো দেওয়ালের আলপনা নয়। আমি বুঝে দেব জ্বলে যাওয়া মোমবাতি নয় যে আমি তারে নিভিয়ে দেব। সে যে এক প্রেম, সে যে এক ভালোবাসা। প্রভু গো, আমি তোমার চিন্তিতে চিরন্তন সর্বক্ষণ, তুমি আশা, তুমি ভরসা, তুমি বিনে যেন আমি সকল অন্ধকার। আপনারা সকলে দেখেছেন গত ঋষিতে শ্বশুর মশাইয়ের কাছ থেকে চেয়ে নিয়েছে কলার ভেলা, কলার ভেলা সাজিয়ে দিয়ে সে ভেসে যাবে কনকদের মতো করে। কেমন করে ভেসে যাবে? বেহুলা আমার নয়ন জল বরিশন করছে, কাঁদছে গো, বেহুলা কাঁদছে, কাঁদছে চম্পক নগরীর নরনারীগণ, কাক পক্ষী পশুকুল সকলে কাঁদছে বেহুলার নয়নের দিকে তাকিয়ে। বেহুলার বসন যেন ভিজে গেছে। পদকবি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পদকবি যিনি পদ রচনা করছেন, এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ালে আর কলম দিতে পারছেন না। কেমন করে লিখবে তা ভাবাবে সে। পদকবি আমার লিখলেন, কি লিখলেন? অবসনে ভিজিল জলে সেই
যার পতিদেবতা হারিয়ে গেছে, সেই জানে একমাত্র যাকে তার স্বামী ছেড়ে চলে গেছে, স্বামীর বিহনে পাগলিনী হয়ে গেছে, তাকে সমাজে কলঙ্কিনী বলে, তাকে কোনো বিধিতে নাই না বাপ। তাই নিরজনে বসে বসে বিপুলা আমার নয়ন জল ফেলছে, আর নয়নের ধারা বক্ষ মাঝারে হতে ভেসে স্রোত দ্বারাই ভেসে যাচ্ছে। পদকবি বললেন, কি বললেন? সতীর কি গতি উপায় বসন ভিজিল জলে, ওরে বন্দি নমমা ওরে শিব কন্যা তুমি দেবী মা আস্তিক জননী, দেখেছেন? ও বাবারা দেখেছেন? নদীর ধারে ভেলা ভেসে যেতে দেখেছেন আপনারা? আপনাদের তো বড় নদী নেই, আমাদের দিকে হয় ভেলা ভেসে যায়, মাটির তৈরি প্রতিমা বেহুলা লক্ষিন্দর ওই কলার ভেলাতে থাকে, আর ভেলা ভেসে যায়। আপনাদের দিকে হয় না। আমরা চেষ্টা করব কালকে গদাবীরের বাঁক ওই পুকুরের মধ্যে ভাসিয়ে দিয়ে দেখানোর আপনাদেরকে। কি ভালো লাগবে না? হ্যাঁ, কালকে চেষ্টা করব গদাবীরের বাঁকটা ওই নদীতেই করব। তো যাকে ওই ভেলা কেমন করে ভাসছে জানেন? ভেলাটা কেমন ভাসছে? নদীর ঢেউ তরঙ্গে এই ভেলাটা টলমল টলবল করছে। এ দেহটাও কিন্তু আমাদের টলবল করছে মা। যেদিন এ দেহতে ফুটো হয়ে যাবে, যেমন ওই ভেলাতে ওই নৌকোতে ফুটো হলে যেমন নৌকো ডুবে যায়, এ দেহটাও তেমন ডুবে যাবে। সেদিনে চারজনে কাঁধে করে নিতাই গৌর হরি বল বলে শ্মশানে মন্দিরে নিয়ে যাবে। বলুন রাতে ভেলা কেমন করছে? ওরে এক ঠেলা মারে ভেলা আমার, তুইও ঠেলা মারে, আমার দারুণ বিধি এই ছিল কপালে, মোরে ভরে নিল জয় বিশ্ব হরি।
ভাই রে আমার দারুণ বিধি এই ছিল কপালে মরপতি সঙ্গে করি হাসি গঙ্গার জলে মায়ের চরণ বন্দি আমি ভাসাইলাম জীবন কত দূরে গেল এবারে ভেলা কোথা থেকে কোথায় যাচ্ছে শ্বেতকাগা যে কিনা ছোট্ট শাবক মাতৃহারা হয়ে দিঘি সরোবরে এদিকে পিসিমুনি হ্যাঁ বলরাম আর কৃষ্ণ মঙ্গল কামনায় মাটি আমার এই আসরে এসে দান অর্পণ করে গেছে ভগবান যাতে তারে মনের বাসনা পরিপূর্ণ করেন কৃপা করেন করুণা করেন এই আশা রাখি তাহলে ছোট্ট শাবক শ্বেতকাগা ওই দিঘি সরোবরে কিলি করছিল মায়ের সাথে মা পথ হারিয়েছে অন্যদিকে চলে গেছে তাই ছোট্ট শাবক মা মা বলে চিৎকার করছে আমরা দর্শন করবো শ্বেতকাগার মা।